নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো না থেকে যাবেন কোথায়? ভালো থাকতেই হবে। হৃদয় থেকে বলুন আমি ভালো আছি, অনেক শক্তি পাবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। বহু মানুষ আমাকে পছন্দ করেন, বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আমার এই অনুষ্ঠান দেখবার জন্য অধীর আগ্রহে থাকেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাইছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিবাহে বাধা এবং সম্পর্কে বিচ্ছেদ। বিবাহে বাধা, সম্পর্কে বিচ্ছেদ। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি। আজ জ্যোতিষ অভিজ্ঞতা যদি বলি তাহলে বেশ কয়েক বছর হয়ে গেছে। বহু মানুষ আছেন, বহু ইয়ং ছেলে আছেন যাদের বয়স 35, 40, 42, 44, 48, 50। জীবনে হয়তো একটা ভালো কেরিয়ার তৈরি করতে গিয়ে বা কেরিয়ারের পিছনে দৌড়াতে গিয়ে অনেক সময় চলে গেছে। অনেকেই আছে কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করেছে, অনেকে করে উঠতে পারেনি। কিন্তু এই কেরিয়ারের পিছনে দৌড়াতে গিয়ে যেটা দেখা গেছে, জীবনের বয়সটা ক্রমশ বেড়েছে কিন্তু বৈবাহিক জীবনের যে বিষয় সেই জায়গাটা যেতে পারেনি। অর্থাৎ বিবাহ, শুভ পরিণয়, শুভ পরিণতি সেটা লাভ করেনি। এটা শুধুমাত্র ছেলে নয়, অনেক মেয়ে আছে সেম, তারাও একটা ভালো কেরিয়ার চাই, নিজের পায়ে ডিপেন্ডেবল হয়ে সময়টাকে পাস করেছে। আবার অনেক মানুষ আছে সমাজে, অনেক মানুষ আছে তারা হয়তো ঠিক আছে চাকরি বাকরি করছে, এবারে একটা বিয়ে দরকার, সম্বন্ধ দেখছে। এক জায়গায় দেখলো পছন্দ হয়নি, আরেক জায়গায় দেখলো মনের মতো পাত্রী পাচ্ছে না, আর একটা দেখলো না ঠিকঠাক হচ্ছে না, আরো একটা দেখলো না এবার পছন্দ। কিন্তু কোনো না কোনো একটা সাইড থেকে এমন একটা বক্তব্য শুনলো, এমন একটা মতামত শুনলো, না হবে না। এরকম একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, ছটা নয়, এরকম করতে হতে 2 বছর 4 বছর 6 বছর ধরে মেয়েই খুঁজে যাচ্ছে, বিয়ে আর হচ্ছে না। এই বিবাহে বাধা জ্যোতিষ মতে খুঁজে অবশ্যই পাওয়া যায়। বিবাহ মানে সমসপ্তম। কোন প্রবলেম যদি ওখানে হয়ে থাকে সহজে আপনাকে বিয়ে হতে দেবে না, সহজে বিয়ে হতে দেবে না। এর সঙ্গে 3 নম্বর ঘর, 3 নম্বর হাউস যদি ডিস্টার্ব থাকে, যোগাযোগে বাধা করাবে, যোগাযোগ নানান ধরনের ডিস্টার্ব করাবে, হওয়া যোগাযোগ গুলো বিচ্ছিন্ন করে দেবে। অনেক সময় দেখেছেন বা শুনেছেন বিবাহের জন্য কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই বিবাহ হয়নি। এমনকি বিবাহের আসর থেকে উঠে গেছে, বিয়ে হয়নি। কেন? সমসপ্তমে যাদের ডিস্টার্ব থাকে তাদের এই বাধাটা আসে। এর সঙ্গে 3 নম্বর ঘর, যোগাযোগ, কানেক্টিভিটি, সেখানে যদি ডিস্টার্ব থাকে তাহলে এই জিনিসটা হয়। এর পাশাপাশি 6, 8, দ্বাদশের কানেকশন যদি হয়, 6, 8, দ্বাদশের কানেকশন যদি হয় ঘর হিসাবে, তাহলে এই প্রবলেমটা চলে আসে। গ্রহগত দিক থেকে অবশ্যই রাহু শনির কানেকশন একদম ভীষণ থাকতে হয়, বিশেষ করে রাহু। আর অনেক সময় দেখা যায় বোঝা যায় না আগে থেকে কোনো একটা সম্পর্ক, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর প্রেম করছে কিন্তু বিবাহের গল্প হচ্ছে না। নেগেটিভ কেতু ওখানে বসে আছে। নেগেটিভ কেতু সহজে প্রকাশ করতে দেবে না সমস্যাটা কোথায়। আজকে আলোচনা থাকবো। আজ যারা আছেন অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখুন, আজকের ভালো ভালো জিনিস কিছু পাবেন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়ার পাঁচলা।
ছেলের নাম বলুন। সৈকত হাজরা। সৈকত হাজরা। সৈকতের ডেট অফ বার্থ বলুন। 17/5/1900। 2003। 17/5/2003। জন্ম সময় বিকাল 3:50। 3:50। জন্মস্থান হাওড়ার পাঁচলা। উলুবেড়িয়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগেও দেখেছি। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ। কি নাম বলুন তো? দুলাল স্যার। ধন্যবাদ। আপনার ছেলের জন্মবার তো শনিবার। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক রাশি তুলা লগ্ন। বৃশ্চিক রাশি তুলা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 8। 8 একটা ডিস্টার্ব, 2 নম্বরে ডিস্টার্ব, 4 একটা ডিস্টার্ব, 3টে জায়গায় ডিস্টার্ব পেয়েছি। আপনি তো আপনার ছেলের ক্যারিয়ার নিয়ে জানবেন বলে ফোনটা করেছেন। হ্যাঁ স্যার। আমাকে বলেছেন? না স্যার। টিভি সাউন্ডটা মিউট করুন, পড়ে শুনুন। আপনার ছেলে এখন বর্তমানে কি করছে? মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা তৈরি। কম্পিটিটিভ পরীক্ষার জন্য ও অলরেডি প্রিপেয়ার্ড, রেডি হয়েছে বা রেডি হচ্ছে। হ্যাঁ স্যার। দেখুন, একদম পরিষ্কার আপনাকে বলতে আমি পছন্দ করি, বা সবাইকে আমি পরিষ্কার বলতে পছন্দ করি, সেটা হলো এই যে জন্মছক, রবি গ্রহটি রাহুর সঙ্গে বসে আছে। রবি রাহু একটা গ্রহণযোগ তৈরি করেছে, গ্রহণযোগ। এই গ্রহণযোগটি এই ছেলেটাকে ভালো চাকরি পেতে দেবে না। লিখে নিন, আজকের ডেটটা ধরে লিখে নিন। আর 2 নম্বর ঘরে বসে আছে চন্দ্র। এখানে নিচস্থ চন্দ্র। চন্দ্রও নিজের মন, নিজের চিন্তা ভাবনা। এই মনের সঙ্গে অর্থাৎ চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত, 20 যোগ তৈরি, 20 যোগ। পরীক্ষার হলে ও শিওর শট, যেগুলো একদম শিওর পারবেই, সেগুলো ও মিস করবে পরীক্ষার হলে। কিন্তু এটা পরীক্ষার হল থেকে বেরোবে, তারপর মাথা চুলকাতে চুলকাতে বলবে এটা কেন করলাম। 25 দাগের বিটা নয় সিটা হতো। অর্থাৎ এরকম হবে তো। দুটো জায়গা প্রবলেম বলে দিয়েছি। আর 3 নম্বর হলো চতুর্থে মঙ্গল, ভৌমদোষ হয়ে আছে আপনাদের। ভৌমদোষ বা বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে। এই 3টে জিনিসকে আপনি কাটান, এই ছেলেটা 26-এর মধ্যে চাকরি পাবে। আর যদি না কাটাতে পারেন, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বাস্তুতে সমস্যা আছে। একদম ক্লিয়ার পেয়ে গেছেন, 3টে জায়গা ডিস্টার্ব। 3টে যদি সংশোধন করতে পারেন 26-এ চাকরি পাবে। যদি না করতে পারেন তাহলে কিন্তু ওই চলছে, রেলগাড়ি চলছে। কি বললাম, বোঝা গেল? একদম একদম। এবং সঠিক মানুষের কাছে যাবেন। যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার, দুবার আসবেন না, একবার আসবেন। যেভাবে বলবো শুধু ব্যবহার করবেন, আমি বলে দেবো 26-এর মধ্যে চাকরি পাবে। একদম আমি পরিষ্কার বলে দিচ্ছি তো, যেভাবে বলবো সেইভাবে প্রতিকারটা করুন। একবার আসবেন, প্রতিকারটা করে যাবেন, চাকরি হয়ে যাবে। কারণ সেই যোগ ওর আছে, আমি না দেখে বলিনি, যোগ ওর আছে। কিন্তু 3টে জায়গা থেকে ডিস্টার্ব করে দিয়েছে। এই 3টে জায়গা সঠিকভাবে প্রতিকার যদি হয় চাকরি হবে, কিন্তু হয়নি। প্রতিকার এখানে নেই, প্রতিকার এখানে নেই। আমি তো পরিষ্কার বলছি, সঠিকভাবে প্রতিকার করুন। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার। আপনি পাঁচলা থেকে বলছেন তো? আমি বৃহস্পতিবার হাওড়া ময়দানে থাকবো। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। যারা এই মুহূর্তে নিচের মোবাইল নম্বরে ফোন করেছেন, ফোনটা আমার কাছে আছে এখন, এই মুহূর্তে ফোনটা আমার কাছে আছে তো, যারা নিচের নম্বরে ফোন করছেন এখন এই মুহূর্তে আমাকে পাবেন না। টিভির অনুষ্ঠানের পরে যারা যারা ফোন করছেন মোবাইলে, এখন আজকের দিনে আমি সকলের সঙ্গে কথা বলবো। যারা যারা আমার মোবাইলে ফোন করছেন এখন এই মুহূর্তে, আমি টিভির অনুষ্ঠানের পরে কথা বলবো, বা আমাকে ফোন করবেন। টিভির অনুষ্ঠানের ঠিক 2-5 মিনিট পরে আমাকে ফোন করবেন, আমি কথা বলবো। অনেকেই ফোন করছেন আজ।
যে বিষয় নিয়ে আজকে আমি অনুষ্ঠানটা শুরু করেছিলাম, বিবাহের বাধা এবং সম্পর্কে বিচ্ছেদ, যাদের জন্ম ছকে মিলিয়ে নিন যে কথাগুলো বলছি আজ, যাদের জন্মছকের সমসপ্তম ভাবে রবি কেতু, শনি রাহু, শনি কেতু, শনি চন্দ্র, মঙ্গল রাহু বসে আছে, তাদের বিবাহ জীবনে প্রবলেম আসে। সমসপ্তমে শনি থাকলে সহজে বিবাহ হতে দেয় না, লেট ম্যারেজ করায়, বিবাহে প্রবলেম নিয়ে আসে। শনি কেতুর কানেকশন যাদের থাকে, হওয়া মানে কথা কেটে যায়, একদম ফাইনাল কথা দিয়েছেন, সেই কথা মিস হবে, বিবাহে বাধা আসবে। সমসপ্তমে শনি বসে থাকলে বয়সের দিক থেকে মানে পাত্র এবং পাত্রী তাদের বয়সের দিক থেকে ডিফারেন্স হয়, সামাজিকতার দিক থেকে ডিফারেন্স হয়, কখনো কখনো ধর্মের দিক থেকে ডিফারেন্স হয়। অনেক কষ্ট করে শিখেছি সাবজেক্ট। জ্যোতিষ যেমন জানি, তন্ত্র জানি, যেখানে পরিষ্কার বলি, আমার কাছে যারা আসে, যারা এসেছেন, যারা প্রতিকার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি আমার কাছ থেকে রেজাল্ট পাননি। ওপেন টিভি মিডিয়াতে আমি এভাবে বলি, কারণ আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি, তারপর তো প্রতিকারটা দিই। কেন কাজ হবে না? যে কথাটা দিই সেটাই কাজ করি আমি। 26 তারিখ ফল হয়নি অমাবস্যা, বহু মানুষ অলরেডি নাম লিখিয়ে বসে আছে আমায়, বেশি আর নাম নিতে পারবো না। আগামীকাল আমি অনলাইন প্রেডিকশন রেখেছি, যারা 26 তারিখ মানে সোমবারের কাজ করাতে চাইছেন, তারা আগামীকাল মর্নিং থেকে মোটামুটি রাত্রি 9টার মধ্যে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে একটু বুকিং করে অনলাইনটা করে নেবেন, অনলাইনটা দেখিয়ে নেবেন। কালকের মধ্যে আমি বলে দেবো কি করতে হবে কি করতে হবে না, যদি সোমবারে যদি কাজ করতে চান। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি স্যার। বীরভূম, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম পারুল ঘোষ, 7/12/1988, ভোর 5টা, বীরভূম হসপিটাল। বীরভূমের কোথায়? বীরভূমে নানুর হসপিটাল। নানুর? হ্যাঁ। নানুর। 7 তারিখ ডিসেম্বর মাস 1988 সাল, ভোর 5টা। হ্যাঁ। জন্মবার হলো বুধবার। হ্যাঁ। বীরভূমের নানুরে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি হলো তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, বুধের মহাদশা, রবির অন্তর্দশা। আপনি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম অনেক ভালো ভালো কর্মের সাথে যুক্ত হওয়ার, কিন্তু নষ্ট হয়েছে বা পাননি, বা যদি পান সেখানে টিকতে পারেননি। না না, সবকিছু নষ্ট হয়ে গেছে এবং আপনার ওপরে একটা নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে। আপনার উপরে নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে, যেখানে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, পারিবারিক জীবন ভালো নয়। না না, ভালো না, আমি জানি আপনার শরীরের দিক থেকেও ডিস্টার্ব হবে, পারিবারিক জীবনও ভালো নয়, এবং রীতিমতো মানে চোখের জল ফেলবেন, কাউকে বলতে পারবেন না। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? এবার আমাকে বলুন আপনি কি জানতে চাইছেন, আপনার প্রশ্ন আমাকে বলুন, আমি উত্তর দেবো। আবার আমার হাজবেন্ডেরও ব্যবসা ভালো চলছে না, ওর সাথে আমার মেন্টালি অ্যাটাচমেন্ট নেই, খুব রক্তটা, এবং আমার শ্বশুরবাড়ি অন্যরকম ধরনের, মানে আমার মেন্টালিটির সাথে ম্যাচ হয় না। শাশুড়ি মা বয়স্ক, একটু অসুস্থ আছেন এই মুহূর্তে, এবং আমাদের বাড়ির শ্বশুরবাড়ি মনসা পুজো হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে। তো দেখুন, একটা কথা আপনাকে আমি বলে দিয়েছি, একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলে দিয়েছি, একদম নিজের কাছের মানুষের দ্বারা, হ্যাঁ, একদম নিজের কাছের মানুষের দ্বারা কিছু তন্ত্রের কাজ হয়ে গেছে, আপনাদের কিছু নেগেটিভ কাজ হয়েছে, অনেক বছর আগে হয়েছে এটা। অর্থ মানে যত টাকা ইনকাম হোক না কেন, অর্থ থাকবে না, অভাব অনটন। 100 টাকা ইনকাম করলে 120 টাকা খরচ হয়ে যাচ্ছে, এবং সেইটা ম্যানেজ করতে গিয়ে ধারে পড়ে যাচ্ছেন, লোন নিচ্ছেন, ঋণ করছেন। কতদিন চলবেন এরকম? আবার আমরা গিয়েছিলাম 2-3 দেখিয়েছি,
বা ঠিকঠাক কোনো কিছু কাজ হয়নি। দেখুন, আমাকে ভুলে গেছে। আমাকে আপনার প্রশ্ন কি আপনি আমাকে বলেছেন না আমি আপনাকে ডাইরেক্ট বলতে শুরু করেছি? আপনি বলছেন স্যার। আপনার মেন বিষয় হলো দুটো জায়গা, একটা হলো ইকোনমিক সাইড আর একটা হলো আপনার পারিবারিক জীবন। এই দুটো বিষয় জানবেন বলে আপনি ফোনটা করেছিলেন। যদি মনে হয় আমি আপনার ভাইয়ের মতো, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একবার, দুবার করতে হবে না, একবার করবেন। যেভাবে যা বলবো সেইভাবে ব্যবহার করবেন। আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, অনেক টাকা তো খরচ করেছেন, অনেক টাকা খরচ করেছেন, সেটা ওই 2000 5000 নয়, দেখো অনেক বেশি, অনেক কিছু ব্যবহার করেছেন এবং আলটিমেট এখন বিশ্বাসটাই হারিয়ে গেছে। আমি জানি আপনার জাস্ট এইখান থেকে যে কথাগুলো বেরোচ্ছে সেটাই আমি আপনাকে বলছি, এই বিশ্বাসটা হারিয়ে গেছে, এটা বীতশ্রদ্ধ। যদি মনে হয় আমার অনুষ্ঠান আপনি আরো 1 মাস দেখুন, 2 মাস দেখুন, তারপর যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, কারণ আমি একদম ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি। যেটা হবার একদম ডাইরেক্ট বলি, যেটা না হবার সেটাও বলে দিয়ে হবে না। আপনি বীরভূম থেকে বলছেন, নানুর থেকে বলছেন, যদি মনে হয় আপনি অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, একবার করুন, যা বলবো সেইভাবে একটু চলুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার ফ্যামিলি লাইফটাও স্ট্রং করে দেব এবং অবশ্যই ইকোনমিক সাইড ঠিক করে দেওয়া যাবে, কারণ এই জন্মছকে ঠিক করা যাবে। শুধুমাত্র ওই তন্ত্রের যে নেগেটিভিটিটা হয়ে আছে সেই জায়গাটা আগে ঠিক করতে হবে। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন, আমি ডিটেলসে সব বলে দেবো আপনাকে, ঠিক আছে? নিচের নম্বরে একবার যোগাযোগ করুন, আমি অবশ্যই বলে দেবো আপনাদের। যারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে, মাসের 2টো শনিবার আমাকে পাবেন বর্ধমানে, 2টো শুক্রবার পাবেন মেচেদায়, বৃহস্পতিবার করে পাবেন হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে, বুধবার করে পাবেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, সোমবার করে পাবেন দমদম জাংশন রেল স্টেশন ঠিক বাইরেই আমার চেম্বার। সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি, মাসে 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান। আর যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দাদাকে তো এত দূর দেখাতে পারবো না, কি করে যাব, হাঁটুটা খারাপ, পাটা চলতে পারছে না, বয়সটা হয়ে গেছে, টেনশন নেওয়ার কিছু নেই। হাতে যদি স্মার্টফোন থাকে অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনে আগামীকাল আমি ডেট রেখেছি, যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার বিষয়। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। প্রণব কুমার দাস। প্রণব, তাই তো? 8ই আগস্ট। টিভির সাউন্ড মিউট করুন, আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলুন। 8ই আগস্ট, সাল বলুন। কত সাল? জন্ম সালটি বলুন। 1996? 91? জন্ম সময়? বিকেল 3:30। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ? রায়গঞ্জ। 8 তারিখ আগস্ট মাস 1991 সাল, বৃহস্পতিবার হলো জন্মবার। দুপুর 3:30 রায়গঞ্জে জন্মগ্রহণ করেছো। মিথুন রাশি, ধনু লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বুধের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে এখন। বলো কি জানতে চাইছো, বলো। কিসের ব্যবসা করছো ভাই? কিসের ব্যবসা করছো? আইসক্রিমের বিজনেস করছো। কাউকে দেখিয়েছো তুমি এই জন্মছক? কাউকে দেখিয়েছো? দেখো ভাই, তুমি যে পরিমাণ পরিশ্রম করছো সেই অনুযায়ী তুমি রেজাল্টটা পাচ্ছ না।
কারণ তোমার বিজনেসের জায়গায় দাঁড়িয়ে প্রচন্ড ভাবে বাধা হয়ে আছে, সমসপ্তমে চন্দ্র কেতু বসে আছে। ব্যবসা স্থানে চন্দ্রকেতু যাদের থাকে তাদের হতাশা, টেনশন, ডিপ্রেশন বৃদ্ধি করায়। ব্যবসা করতে গিয়ে 2 মাস ব্যবসা হবে, 3 মাস বসে যেতে হবে। 100 টাকা ইনকাম করলো, 120 টাকা খরচ, কালকের হয়তো 500 টাকা ইনকাম হলো, পরের দিন হাতে আবার নেই। তোমার বিজনেসের জায়গাটাকে ঠিক করো আগে। এবং এখানে শনিভঙ্গ কালসর্প যোগ হয়েছে, এই দুটো জায়গা ঠিক করো। শনিভঙ্গ কালসর্প জায়গা, শনিভঙ্গ কালসর্প যোগ আর সমসপ্তমে চন্দ্রকেতুর কানেকশন 20 যোগ হয়ে আছে। এই দুটো জায়গা তুমি মেরামত করো, তুমি তারপরে বিজনেসে হাত দাও, আর না হলে তুমি কিন্তু বিজনেস এগোতে পারবে না। আমিও তো তাই বলছি, বিজনেসে এগোতে পারবে না ভাই। ঠিক আছে, যারা এই মুহূর্তে আমার ফোনে যোগাযোগ করছেন, ফোনটা আমার কাছেই আছে। আপনারা যারা এখন এই মুহূর্তে ফোন করছেন, টিভির অনুষ্ঠানে ঠিক 2 মিনিট পরে ফোনে ফোন করুন, মোবাইল নম্বরে ফোন করুন, আমি কথা বলবো আজ। এটা আজকের দিনের জন্য। যাদের এই বিবাহে বাধা হচ্ছে বারবার, একটা প্রবাদ আছে, যখন বৃষ্টি আসে তার আগে আকাশে কিন্তু মেঘ জমায়, সেটা কালো মেঘ হোক আর সাদা মেঘ হোক, মেঘ কিন্তু জমে। বিবাহ পরবর্তীতে যে ঝুট ঝামেলা অশান্তিতে যে ভুগবেন, সাংসারিক জীবনে অশান্তিতে যে হবে, সম্পর্কের বিচ্ছেদ যে ঘটবে, সেটা কিন্তু আপনার এই সমসপ্তম থেকে কিন্তু পাওয়া যায়। অনেকে আছে বিবাহ হলো 2 বছর 4 বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেল, অনেকে আছে সেকেন্ড ম্যারেজ করলো, সুখ নেই। আবার অনেকে আছে যারা বিবাহের পর মানে বৈধব্য যোগ, সেটা হয়েছে। কিন্তু 3 নম্বর একটা বিষয় যেটা আমি এখন বলবো, সেটা অধিকাংশ মানুষের সংসারে আছে। সেটা কি? স্বামী স্ত্রী বাইরে থেকে যখন অন্যান্য মানুষ দেখছে, দেখে এই স্বামী স্ত্রী ভীষণ 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 হ্যাপি, এদের মতো হ্যাপি কাপল নেই। কিন্তু ওই স্বামী স্ত্রী জানে একজন দক্ষিণ মেরু, একজন উত্তর মেরুতে তাদের থাকতে হয়, মনের দিক থেকে তাদের মিল নেই। একজন যদি বলে বিরিয়ানি খাবো, আর একজন বলছে না না বিরিয়ানি নয়, আজকে ঘুগনি খাবো। একজন যদি বলে চলো আজকে দক্ষিণ দিকে যাবো, আর একজন বলছে না না উত্তর দিকে চলো। এমনকি সেই বিষয়টা একই ছাদের তলায় থাকবে, একই বিছানায় থাকবে, কিন্তু দুটো মানুষের মধ্যে এক প্রকার সেপারেশন, যেটা ওয়ান কাইন্ড অফ ডিভোর্স। ডিভোর্স শুধুমাত্র খাতা কলমে হয় না, অনেক সংসারে আছে এটা। স্বামী স্ত্রীর মধ্যে 2 বছর 5 বছর 7 বছর 10 বছর কোনো রিলেশন নেই। এই সম্পর্ক কি সম্পর্ক? যদি ঠিক করতে চান, একবার আচার্য শ্রী দুলাল, অনলি 1 টাইমস। আজকে যে কোনো অনুষ্ঠানটা শুরু করেছি, বিবাহে বাধা, সম্পর্কে বিচ্ছেদ। যাদের এরকম স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, একটা ছোট্ট টোটকার কাজ করবেন। অবশ্যই এখন পাওয়া যায় না, যদি পান একটু খুঁজবেন, পাবেন না, পাবেন শীতকালে। কামিনী ফুল চেনেন তো? কামিনী ফুল, কামিনী ফুল কিছুটা জোগাড় করবেন, মহিলা মানে মায়েরা বোনেরা করবেন, ভালো করে হাতে ঘষবেন, দেখবেন একটা মানে ফুলের যে রস সেটা বেরোলো, সেটা আপনি কোনো সাবানের সঙ্গে মিক্স করবেন, করে সেই স্বামীকে এবং আপনি নিজেই উভয় ব্যবহার করবেন। গরমকালে যদি জোগাড় করতে পারেন, খুব কম নেই বললেই চলে, যদি জোগাড় করতে পারেন, ওই পাউডারের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে দুজনে ব্যবহার করবেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আস্তে 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 করে ক্লোজ হয়ে যাবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যোগাযোগ করতে চাইছেন, নিচে নম্বরে যোগাযোগ করুন। আর অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।